प्रेजेंट बाय क्यू। नमस्कार, मैं पूजा राय एक बार फिर स्काई मीडिया में आप सभी का स्वागत है। पश्चिम बंगाल से जुड़ी सभी अपडेट खबरों को देखने के लिए बने रहें हमारे साथ। चलिए चलते हैं खबरों की ओर। दुर्गापुर में पार्टी कार्यालय बनाने को लेकर तृणमूल कांग्रेस एवं भाजपा कार्यकर्ताओं में हुई झड़प। दुर्गापुर वार्ड नंबर 15 स्थित धुंधरा फ्लॉट इलाके में भाजपा कार्यकर्ताओं द्वारा एक स्थानीय खेल के मैदान में पार्टी कार्यालय के निर्माण को लेकर शुक्रवार की देर रात भाजपा एवं तृणमूल कार्यकर्ता आपस में भिड़े। इस दौरान तृणमूल एवं भाजपा कार्यकर्ताओं के बीच हुई झड़प से इलाके में तनाव का माहौल फैल गया। हालांकि सूचना पाकर पुलिस मौके पर पहुंची और घटना का जायजा लिया एवं दोनों पक्षों को समझा बुझाकर मामला शांत कराने का प्रयास किया गया। इलाके में तनाव के माहौल को देखते हुए भारी संख्या में पुलिस कर्मियों को तैनात किया गया है। तो वहीं दूसरी तरफ खेल के मैदान को लेकर दोनों पक्षों के बीच आरोप प्रत्यारोप का सिलसिला लगातार जारी है। को बता दें कि घटना में कई लोगों के जख्मी होने की खबर भी सामने आ रही है। वहीं कुछ लोगों को पुलिस ने पूछताछ के लिए हिरासत में लिया है। ক্লাব সবারই হয়, গোটা পাড়ার গোটা ওয়ার্ডের ক্লাব দল নির্বিশেষে হয় সবার জন্য। কিন্তু আমরা দেখছি এর আগেও ক্লাবের মাঠটাকে দখল করার জন্য বিজেপি এগিয়ে এসেছিল, তখন প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হয়েছিল, সামান্য কিছু হয়েছিল। তারপরে বিগত দিনে এই বিজেপি দলে কিছু দুষ্কৃতীরা ঢুকেছে, এলাকার নামচিন মাফিয়ারা ঢুকেছে। তারা এই মাঠ দখলকে কেন্দ্র করে এই এলাকাটা দখল নিতে চাইছে। কিন্তু যেভাবে কাল রাত্রে তাণ্ডব চালিয়েছে, আমরাও চাইলে কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের সাথে সেই তাণ্ডব চালাতে পারতাম। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের দল সাধারণ মানুষের জন্য আছি। আমরা সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে আমরা সেই দিকে ওদের খেলা ফাঁদে আমরা ফাঁসতে যাচ্ছি না। কারণ ওদের জবাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের আছে, মিনিটের মধ্যে জবাব দিতে পারি। কিন্তু ওদেরকে আমরা আপনাদের মাধ্যমে সতর্ক করতে চাইছি যে আপনারা দুষ্কৃতী আছেন, অন্য জায়গায় যে দুষ্কৃতি করুন, যে দলে ঢুকেছেন সেই একটা দুষ্কৃতি দল, সেই দলের ভিতরে করুন, কিন্তু সাধারণ মানুষের সামনে করতে আসবেন না। এই পাড়াতে কালকে যে তাণ্ডবটা চালিয়েছেন সেই তাণ্ডবটা আগামী দিন যেন না হয়। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন দিকে আমরা তাকিয়ে আছি। আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য যেটা আমাদের করার থাকবে আমরা বলছি। এটা কি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব ছিল? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, কিন্তু বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব করুক, নিজের পার্টি অফিসে করুক, আমার সাধারণ মানুষের কাছে যদি করে তৃণমূল কংগ্রেস এলাকায় বেশ আমরা দেখেছি ঘরগুলো নিরীহ একটা বাপ্পা গোড়াই বলে টোটো, তার টোটোটা ভেঙে দিয়েছে। সে টোটো দিয়ে ওর ভরণ পোষণ হতো, তার টোটোটা ভেঙে দিয়েছে। আরে এই কি ধরনের দল? বলছি সাধারণ মানুষ, সবাই সাধারণ মানুষ। তাদের সাথে হয়তো এই এলাকাতে থাকে তৃণমূলের ভোটার হতে পারে, তৃণমূলের সাথে থাকতে পারে, কিন্তু ওরা সাধারণ মানুষকে হয়রান করেছে। এটা কি রাজা? সেটা এখন আমি বলতে পারবো না কে করাচ্ছে, কিন্তু বিজেপি যে দুষ্কৃতীরা ঢুকেছে তারাই এটা করাচ্ছে। থানায় অভিযোগ হয়েছে, প্রশাসন কাজ করছে আইন অনুযায়ী, যেটা কাল রাত্রে যেটা স্টেপ নিয়েছে। কিন্তু আমরা দলগতভাবে এই এলাকার মানুষের সাথে আছি। এই এলাকার মানুষের যে যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস। কি হয়েছিল কালকে রাত্রিবেলায়? প্রবীর গড়াইয়ের নেতৃত্বে সোকল কিছু দুষ্কৃতীরা এখানে ঢুকে নিজেদের মাসল পাওয়ার দেখাবার চেষ্টা করেছেন। কিন্তু সবথেকে খারাপ লাগে যে আম জনতা তাদের বাড়ি ঘরদোরগুলো কেন ভাঙচুর করলো সেটার জবাব যদি ওনাদেরকে জিজ্ঞেস করা হয় মনে হয় না ওনারা দিতে পারবেন। বাইরের থেকে ছেলে নিয়ে এসে প্রায় 150-200 জন ছেলে উইথ আর্মস, হকি স্টিক সব নিয়ে ঢুকেছে। গড়াই তো নিজেকে বলে বিজেপির নেতা, আর যারা বলছে আজকে সোনার বাংলা গড়বো তারাই এরকম অশান্ত করছে। কোনো পার্টি অফিসকে কেন্দ্র করে ঝামেলা? হ্যাঁ, পার্টি অফিস, খেলার মাঠকে ওরা পার্টি অফিস বানাতে চেয়েছিল, যেটা এখানকার মানুষ
যারা লোকাল পিপল তারা মেনে নেয়নি যে একটা খেলার মাঠে যেখানে সবসময় খেলা হয়, এখানে একটা মেলা হয় গাজনের সময়, সেই মাঠটাকে তারা নষ্ট হতে দিতে চায়নি, তারাই অবজেকশন করেছিল। সেইটাকে ওরা পার্টি অফিস বানাচ্ছে, সেটা নিয়েও কিন্তু প্রশাসন প্রথম আটকে ছিল, কিন্তু কালকে হঠাৎ এরকম এসে রাত্রির বেলায়, কেন ওদের এত সাহস নেই কেন যে দিনের বেলায় এসে লোকের সঙ্গে কথা বলবে, কিছু বলবে, রাত্রির বেলায় এসে এরকম বাড়ি ভাঙচুর করা, টোটো চালিয়ে যেই মানুষটা খায় কালকের থেকে কি খাবে তার ঠিক নেই, টোটোটাকে ভাঙচুর করেছে, বাইক ভেঙেছে, একজন মহিলার ওপরে অত্যাচার করেছে, 5টা ছেলের ওপরে অত্যাচার করেছে। তারা কি তৃণমূল কর্মী? হ্যাঁ, তাদেরকে আক্রমণ? তৃণমূলের সাপোর্টার হয়তো, কেন কি পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি করছে, সর্বসময় মানুষের কাছে আছে, তারা মানুষের সাথে আছেন, তারা যখন দেখছেন যে আমরা সব রকম সুখ সুবিধা পাচ্ছি, তারা সাপোর্টার। তো তার মানে তা না যে তাদের বাড়ি ভাঙচুর করবে, তারা যে সবসময় মিটিং এ মিছিলে ঘুরছে তাও না, কিন্তু যাদের বাড়ি ভাঙচুর করছে, তাহলে বুঝে নিন যারা আম পাবলিকের সাথে এত খারাপ ব্যবহার করবে তো তারা পুরো দেশের জন্য, পুরো সমাজের জন্য কি করবে। একটা ঝালমুড়িওয়ালা বিক্রি করে, ও বেচারা, কালকে আপনারা জানেন ক্রিসমাস ছিল, ওরা চার্চের কাছে ঝালমুড়ি বিক্রি করে তারা নিজের জীবন যাপন করে। সেই ঝালমুড়িওয়ালা সারাদিন পরিশ্রম করার পর অত রাত্রে এসে যখন ঘরে ঘুমিয়েছে, তাদের দরজা নক করে জবরদস্তি ভেঙে ওই ঝালমুড়িওয়ালাটাকে পঞ্চম বার করে ওকে মেরেছে। এটা কোথাকার নিয়ম? কোথায় ওরা লোকের জন্য সাহায্য করবে? আপনারা পুলিশে কমপ্লেন করেছেন? হ্যাঁ, পুলিশে কমপ্লেন করেছি, প্রশাসন যথাযোগ্যভাবে তারা তদন্ত করছে, আমরাও দেখছি। তবে এটাও ঠিক যে সাধারণ মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না, তারাই কমপ্লেন করছে, তারা বলছে আমরা ভয়ে সন্ত্রস্ত যে এরা তার মানে বারে বারে এরকম করবে। যারা আজকে আসার আগেই, যারা রাজ্যেতে নিজের শাসন করতে আসার আগেই যারা এরকম হোলিগনিজম দেখাচ্ছেন, তো তাদের আমরা কি করে সাথ দেবো? ওরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করছে, সাধারণ মানুষ। আমি খবর নিচ্ছি যে একটা ঘটনাটা ঘটেছে, কিন্তু আমাদের পার্টি যে পদ্ধতি আছে, মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা প্রেসিডেন্ট অনুমতি ছাড়া কোনো পার্টি অফিস হবে না। আমরা বলছি পার্টি অফিস, আমি জানি শুনছি ক্লাবে গেলে ঝামেলা, তো সেটা কেন্দ্র করে পার্টি অফিসের পার্টির নাম দেওয়া হচ্ছে। আর স্বাভাবিক আছে, এখন যা ঘটবে এখন বিজেপি, বাংলায় যে বিজেপি এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসকে মানুষ বর্জন করছে, সিপিএম বর্জন করছে, দুর্গাপুর আসানসোলের মানুষ সমস্ত এখন বিজেপি হয়ে যাচ্ছে, আর সেই কারণে বিজেপি নাম জানানো হচ্ছে। আমাদের পার্টিতে আগে বলছি যে আমাদের পার্টির মন্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট না বললে হবে না। এটা পুরোপুরি কিছু ক্লাবের কর্মীরা মিলে হামলাটা ঘটেছে, এবং সেটা কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, বাড়ি ভাঙচুর করেছে, এবং যারজন ছেলে এফআইআর করেছে, গ্রেপ্তারও হয়েছে। সেই বিষয়টা আমরা দেখছি, খবর নিচ্ছি। যারা গ্রেপ্তার হয়েছে সেটা নাকি তার আপনাদের লোক, বিজেপির ক্লাবের লোক, বিজেপির লোক নয়। হতে পারে যে তারা হয়তো বিজেপির মেম্বার আছে, কিন্তু তারা কোনো পার্টির দায়িত্বও নয় এবং তারা চিনিও না ভালো করে। আমরা হয়তো সে হতে পারে, কিন্তু আমার পার্টি প্রচুর লোক চলে এসছে, ঘরে বসে মেম্বার হয়ে গেছে আমাদের। কিন্তু পার্টি যখনই, আমরা পার্টি তখনই বলবো যে বুথের প্রেসিডেন্ট, বুথ কমিটির কোনো রেজিস্টার মেম্বার আছে, কোনো শক্তি কেন্দ্রের প্রমুখ, কোনো ব্লকের নেতা, তখন বিজেপির লোক, সে ঘরে বসে মেম্বার হয়ে গেছে, ক্লাব করে, ক্লাব চালায়, সেটা বিজেপির লোক হয়ে গেল না। আমরা খবর নিচ্ছি, দেখছি, কিন্তু আমি বলছি এটা পুরো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, আর গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কিন্তু ওখানে ঘটনা ঘটেছে, একজন গ্রেপ্তার হয়েছে, কারা গ্রেপ্তার হয়েছে, কি হয়েছে, পার্টির লোক কিনা আমি খবর নিয়ে দেখছি। ভাঙচুর হয়েছে বলে একটা অভিযোগ আসছে, এই পার্টি অফিসকে ভাঙচুর করলো। দেখুন, পার্টি অফিস তো ওরা বহুদিন ধরে করার চেষ্টা করছে, এবং তার জন্য আমরা ওদেরকে বারণ করেছি, অনুরোধ করেছি। পার্টি অফিস হয়তো ওরা নিজেরাই ভেঙেছে, কালকে এই ঘটনা ঘটানোর পর নিজেরাই ভেঙেছে, নিজেদের পপুলেশন পাওয়ার জন্য, নিজেরা আমাদের উপরে দোষ চাপানোর জন্য। যে ক্লাবের ছেলেরা, আমরা তো ভাঙিও নি, এর আগে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা ওদেরকে বারবার অনুরোধ করেছি, আমরা তো, আমাদের জানা নেই, ওরা নিজেদের জন্য নিজেরাই ভেঙে, হয়তো এটা প্রচারে আলোর জন্য আসার জন্য ওরা নিজেরাই ভেঙেছে, ওটা ভেঙে দিয়ে রাতের অন্ধকারে ভেঙেছে, ভেঙে হয়তো ক্লাবে ভাঙচুর করেছে, ক্লাবে সব ভেঙে দিয়েছে, লাইট মাইট সব ভেঙে দিয়েছে।